প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থমকে আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যানজটে আটকে পড়েছেন হাজারো মানুষ। নড়াচড়ার কোনো সুযোগ নেই। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা। ঈদের ছুটির পর ঢাকা ফেরার পথে মহাসড়কে এমন চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে মির্জাপুর পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন, কোথাও কোথাও একেবারেই থেমে আছে যান চলাচল। চলমান তীব্র গরমে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম কষ্টের মধ্যে আছেন। খাবার, পানি বা টয়লেটের সুব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। একজন যাত্রী জানালেন, রাতে বের হয়েছিলাম ভেবে ভোরের মধ্যে ঢাকায় পৌঁছে যাব, কিন্তু সারা রাত গাড়ি ১ ইঞ্চিও এগোয়নি। এখন এই গরমে বাচ্চাদের নিয়ে কি যে করব বুঝতে পারছি না। কারণ ও সম্ভাব্য সমাধান যানজটের প্রধান কারণ হিসেবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হওয়া, নিয়ম না মানা এবং কিছুটা অতিরিক্ত চাপের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ যানজট নিরসনে কাজ করছে, তবে স্বস্তি পেতে সময় লাগতে পারে। যাত্রীরা যেন ধৈর্য ধরেন এবং প্রয়োজনে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে বিশ্রাম নেন, এমন অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে এই ভয়াবহ যানজট থেকে মানুষ মুক্তি পায়।